হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে ইতিহাসের প্রথম অধ্যায় পর্যটকদের নজরে ভারত। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। তোমরা যারা পার্ট 1-2 এর ভিডিও দেখোনি অতি অবশ্যই করে দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটি দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ইতিহাসের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাসের থার্ড সেমিস্টারে প্রথম অধ্যায় পর্যটকদের নজরে ভারত। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। অল বিরুনি লেখা দুটি গ্রন্থের নাম লেখো। তহকিক-ই-হিন্দ ও কিতাব উল হিন্দ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, আল বেরুনি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? 1027 খ্রিস্টাব্দে। আল বেরুনি কে ছিলেন? সুলতান মাহমুদের সভাসদ কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজপুতানায় কে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন? মীরাবাই। কিতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতার লেখা। বিজয়নগর সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন? 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্ক। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। নিকোলো কন্টি কে ছিলেন? নিকোলো কন্টি ছিলেন একজন ইতালীয় ভ্রমণকারী এবং একজন বণিক, যিনি 1420 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যে ভারত সফর করেছিলেন। সম্ভবত দ্বিতীয় দেবরায়ের সিংহাসনে আরোহণের পরে এই ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন বা তিনি ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কে ছিলেন? আফ্রিকার মরক্কোর পর্যটক ছিলেন। তার রেহলা গ্রন্থে বিজয়নগরের রাজা প্রথম হরিহর সম্পর্কে জানা যায়। পরবর্তী প্রশ্ন, ডোমিনগো পায়েজ কে ছিলেন? একজন পর্তুগিজ পরিব্রাজক ছিলেন। তিনি কৃষ্ণদেব রায়ের আমলে ভারতে আসেন এবং বিজয়নগরকে বিশ্বের সেরা শহর কিন্তু বলেছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। পিয়েত্রা দেলা ভেলা কে ছিলেন? পিয়েত্রা দেলা ভেলা ছিলেন ইতালীয় পর্যটক। 1623 খ্রিস্টাব্দে বিজয়নগরে কিন্তু তিনি এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফার্নান্দো নুনিজ কে ছিলেন? পর্তুগিজ পর্যটক ছিলেন ফার্নান্দো নুনিজ। অচ্যুত রায়ের সময়ে কিন্তু তিনি আসেন। তিনি কোন সময় এসেছিলেন? অচ্যুত রায়ের সময় কিন্তু এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলায় নগর সংকীর্তন প্রথা চালু করেন কে? শ্রী চৈতন্যদেব। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হয়? নায়েক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। 1347 খ্রিস্টাব্দে তিনি কিন্তু বাহমনি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। আমুক্ত মাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়ের কিন্তু লেখা। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কোনটি? সঙ্গম। পরবর্তী প্রশ্ন, বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে কোন অঞ্চল নিয়ে প্রায় সংঘাত লেগেই থাকত? রায়চুর দোয়াব অঞ্চল। পরবর্তী প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? 1565 সালের 23শে জানুয়ারি তারিখে বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের জোটের মধ্যে সংগঠিত হয়েছিল তালিকোটার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যে তরফের অর্থ কী? তরফের অর্থ হলো প্রদেশ বা অঞ্চলের প্রশাসনিক বিভাজন। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কার উপাধি ছিল অন্ধ্র কবিতা পিতামহ? অ্যান্সার হবে পেদ্দান। অ্যান্সার হবে পেদ্দান। পরবর্তী প্রশ্ন, দরবেশ কি? সুফি ধর্মের অনুগামীদের বলা হতো দরবেশ। নেক্সট প্রশ্ন অর্থাৎ পার্ট 3-র লাস্ট প্রশ্ন কি রয়েছে। পশ্চিম ভারতে ভক্তিবাদের অন্যতম প্রচারক কে ছিলেন? নামদেব। এই ছিল পার্ট 3-র গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পার্ট 4-এর ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।